আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই কামনাই করি। বন্ধুরা, একটা ব্রেকিং নিউজ আছে। ব্রেকিং নিউজটা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ আসতেছে। ইরানের সরকার, ইরানের সেনাবাহিনী বাংলাদেশের জাহাজ আটকায় নাই, বাংলাদেশের জাহাজ ছেড়ে দিয়েছে এবং বাংলাদেশের কাছ থেকে কোনো প্রকার চাঁদা আদায় করে নাই। সামাজিক যোগাযোগের মাধ্যমে জানা গেছে বন্ধুরা। হ্যাঁ, আপনারা একদম সঠিক শুনতেছেন। বাংলাদেশের তেলবাহী জাহাজ ইরান আটকায় নাই। বাংলাদেশের পতাকা লাগানো থাকলেই যে জাহাজ ছেড়ে দেবে এমনটা না, তার জন্য চেক করা হবে। সেটা অবশ্যই চেক করা হবে নিয়ম অনুযায়ী। কারণ এখন যেহেতু বাংলাদেশকে সাথ দিচ্ছে অন্য অন্য দেশের জাহাজ, তো বাংলাদেশের পতাকা তো ব্যবহার করতেই পারে। কিছুদিন আগে একটা দেখলাম, তবে সেটা গুজব, সেটা সঠিক নয়। তবে এটা সতর্কতার জন্য কেউ একজন হয়তো পোস্ট করেছে। সে যাই হোক বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন ইরানের জন্য। আজকে তো জুম্মার দিন, আজকের এই দিনে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, ইরানের সাথে নাকি আমাদের আকীদার কোনো পার্থক্য আছে। তবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আমাদের মধ্যে যেসব ভুল ভ্রান্তি আছে, আমরা যেমন বিশ্বাস করি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, যদি এটা সত্যি হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, আল্লাহ তাআলা তাদের মধ্যে যেন সেই বুঝটা দান করে। সে যাই হোক, এখন আকীদা দেখার সময় না। একটা জিনিস, তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমাদের সমাজে এক মুসলমান আরেক মুসলমানের বিরোধিতা করতেছে, এক মুসলমান আরেক মুসলমানের রক্ত জড়াচ্ছে। এই যেমন আফগানিস্তান এবং পাকিস্তান, দুই দেশের মধ্যে চলতেছে যুদ্ধ। এক মুসলমান, মুসলিম প্রধান দুইটি দেশ মুসলিম প্রধান দেশ, অথচ এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করে নিজেদের রক্ত নাফাক করতেছে। এরা নিজেরা নাফাক সেনা হয়ে মৃত্যুবরণ করতেছে। সে যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত নসিব করুক। আর যেটা বলতে চাচ্ছিলাম বন্ধুরা, এই যে বাংলাদেশের একজন তরুণ যুবক, নাম শরীফ উসমান হাদি, তিনি চেয়েছিলেন ঢাকা ৮ আসনের এমপি হতে, ঢাকা ৮ আসনের একটা আসনের এমপি হতে। কিন্তু শরীফ উসমান হাদি ভাইয়ের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন যে সারা বিশ্বের তিনি এমপি হয়ে আছেন। হ্যাঁ, আপনারা ঠিক শুনতেছেন। আমি মন গড়া কথা বলছি না, আল্লাহ সাক্ষী, মন গড়া কথা বলছি না। আমি কেন আল্লাহকে সাক্ষী রাখলাম তাহলে শুনুন। কারণ চীন দেশের একজন ভাই হাদি ভাইয়ের গান শুনতেছে। এই যে হাদি সাহারা রোসার বালুতে আবে জমজম পানি, হাদি জোলায়ের অগ্রনায়ক, বিপ্লবী, নতুন সময়ে নতুন সফর, নতুন জিন্দাবাদ, ৭ আসমান বেদ করে ওঠে হাদি জিন্দাবাদ। মানে চীন দেশের যুবকরাও চেষ্টা করতেছে যে এই গানের অর্থ কি। শুধু চীন দেশের না, অন্য অন্য দেশের সবাই বাংলাদেশ নিয়ে যারা রিসার্চ করে, তারা বাঙালি ভাষার মোটামুটি এখন বুঝে। আপনারা তো দেখেছেন, বিশেষ করে আমরা যারা গার্মেন্টস করি, যখন একটা দেশের বায়ার আসে, আর তখন সেই বায়ারকে ইংরেজিতে বুঝিয়ে দেয়, আর বায়ার যেটা ইংরেজিতে বলে, সেটা বায়ারের যে সহযোগী, সেটা বাংলাতে আমাদেরকে বুঝিয়ে দেয়। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি সত্যি বলতেছি। হ্যাঁ, আমি চিরতরে সত্যি বলতেছি। আমি 1 ইঞ্চিও মিথ্যে কথা বলতেছি না। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমে এটাও জানা গেছে, জাপানেও হাদি ভাইকে নিয়ে এই কথা হয় যে বাংলাদেশের একজন তরুণ যুবক চেয়েছিল এই দেশটাকে আজাদি করতে, মানে মুক্তি করতে, দেশের মানুষকে আজাদি দিতে। মানে আমরা কারো দাসত্ব করব না। যেমন বাংলাদেশের যে সাবেক সরকার, সে তো ছিল ভারতের কর্মচারী, আর কি বলবো। সে যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম বন্ধুরা, আপনারা সবাই ইরানের জন্য দোয়া করবেন। আর যদি পারেন, আপনারা যে যেখানে আছে, বাংলাদেশে তো অনেকগুলো দল আছে, যেমন বাংলাদেশ জামাতে ইসলাম, যেমন হেফাজত ইসলাম, ইসলামিক যত দল আছে, আপনারা সবাই মিলে, ক্যামেরা সামনে আনুন, আপনারা সবাই মিলে যেখান থেকে পারেন, আর যতটুকু সামর্থ্য, আপনারা ইরানের জন্য একটু অর্থ সহায়তা করুন। আপনারা একটু ইরানের জন্য কানেকশন করুন। বিশ্বকে বুঝিয়ে দেন যে বাংলাদেশ গরিব নয়। বাংলাদেশের দুর্নীতির জন্য বাংলাদেশ গরিব হয়ে আছে, শুধুমাত্র দুর্নীতি, আর কিছু নয়। কিন্তু বাংলাদেশের মানুষ গরিব নয় ইনশাআল্লাহ। দেশটা গরিব হয়ে আছে শুধুমাত্র দুর্নীতির জন্য। যতদিন এই দুর্নীতি বন্ধ না হবে, এখন যেটা বলতে চাচ্ছিলাম, এই কিছুদিন আগে দেখতে পেলাম
এই ফরিদপুরে, না না সরি, নারায়ণগঞ্জে 50 লাখ টাকা চাঁদা না দেওয়াতে ঘর বাড়ি ভেঙে দিল এই একদল চাঁদাবাজরা। সে যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছিলাম বন্ধুরা, ইরানে তো যুদ্ধ চলতেছে, ইরানের জনগণ মারা যাচ্ছে, ইসরায়েলের জনগণও মারা যাচ্ছে। ইসরায়েলের জনগণ মারা গেলে এটা কিছু যায় আসে না, কিন্তু মুসলমান মারা গেলে আমাদের যায় আসে, কারণ মুসলমানদের গণহত্যা করেছে ইসরায়েল এবং আমেরিকার সমর্থনে ইসরায়েল গণহত্যা চালিয়েছে। এখন যেটা বলতে চাচ্ছিলাম বন্ধুরা, বাংলাদেশে প্রতিদিন একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই আছে। একই দিনে দুইটা দুর্ঘটনা, একটা হচ্ছে ট্রেন, আরেকটা হচ্ছে কি যেন, হ্যাঁ আরেকটা হচ্ছে লঞ্চ দুর্ঘটনায় একজন যুবক ভাই মারা গেছে তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে, কারণ সে নিজের কথা ভাবে নাই, তার স্ত্রীর কথা ভেবেছে। কারণ ওই ভাইটা টানা 5 বছর তারা দুইজন সম্পর্ক মানে ভালোবেসেছে, প্রেম করেছে। তাদের প্রেম ভালোবাসা এতটাই পবিত্র ছিল যে 5 বছর প্রেম করে তারপর বিবাহ করেছে। 5 বছর প্রেম করে 2 বছরে সে ঘুরে দাঁড়িয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে অল্প বয়সে। তারপর 1 বছর হলো না সংসার করেছে, এর মধ্যেই একটা দুর্ঘটনায় ভাইটি রমজান মাসেই শেষের দিকেই ভাইটি শহীদ হয়ে গেল। আপনারা সবাই দোয়া করবেন সেই ভাইয়ের জন্য। আজকেও দেখলাম আরেকটা ট্রেনের দুর্ঘটনা ঘটেছে, মানে অগ্নিকাণ্ড হয়েছে। কি যে হচ্ছে দেশে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আর ভাইরা, যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের সমাজে আমরা বেশিরভাগই অপব্যয় করি, যেমন আমরা সিগারেট খাই, পান খাই, এগুলো তো ভাই কোনো উপকার নাই। আল্লাহ তাআলা সবকিছুর সাথ দিবেন। আপনি নামাজ কজা করেছেন, আল্লাহ তাআলা নামাজের সাথ দিবেন না, আবার দিবেন। নামাজের জন্য আল্লাহ তাআলা একদিকে আপনাকে সাথ দিয়ে দিতে পারেন, কিন্তু এই যে অপব্যয় সিগারেট, এটার জন্য কিন্তু আল্লাহ তাআলা, আমি কসম করে বলছি, আপনাকে 1 ইঞ্চিও সার দিবেন না, আপনাকে আমাকে 1 ইঞ্চিও সার দিবেন না। আর অপব্যয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আপনি নামাজ কজা করেছেন, তার জন্য আল্লাহ তাআলা কোনো একটা ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু এই অপব্যয় সিগারেট, পান, জর্দা, এই অপব্যয়ের জন্য আপনি যে নিজের ক্ষতি করছেন, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে 1 ইঞ্চি তার দিবেন না, 1 ইঞ্চিও না। অপব্যয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এখন বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম, রাগ করবেন না, দয়া করে আপনারা কেউ রাগ করবেন না। আমি এই কথা বলছি তার কারণ আছে। আপনারা যারা প্রতিদিন বিড়ি, সিগারেট, পান খেয়ে টাকা নষ্ট করেন, আপনারা আপনাদের 1 সপ্তাহ এই খরচের টাকা আপনারা ইরানের জন্য কানেকশন করে এই টাকাটা সরকারের কাছে অথবা বাংলাদেশ জামাতে ইসলাম ডক্টর শফিকুর রহমান ওনার কাছেও দিতে পারেন, কারণ উনিও এই টাকাটা পৌঁছে দিতে পারবেন, আবার বাংলাদেশ সরকারের কাছেও দিতে পারেন। কারণ আপনারা, সে যাই হোক, আপনাদের কাজ হচ্ছে দেওয়া, ইনশাআল্লাহ বাংলাদেশ সরকার সেটা পৌঁছে দিবে। আপনারা যে যা পারেন, যে যেখানে আছেন, সবাইকে উদ্দেশ্য করে বলছি, এবং কি প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলছি, প্রবাসী ভাইয়েরা আপনারা যে যেখানে যেভাবে আছেন, আপনাদের 1 সপ্তাহ পকেট খরচের টাকা, অথবা একদিনের, অথবা 1 মাসের পকেট খরচের টাকা, যে যেখানে আছেন, যে যেখান থেকে পারেন, আপনারা একটু ইরানের জন্য একটু কানেকশন করে একটু ইরানকে সহযোগিতা করেন। কারণ ইরান যদি হেরে যায় তাহলে আমরা হেরে যাব, তাহলে মুসলমান হেরে গেল। ইরানকে জেতাতেই হবে, আর আমেরিকা ইসরায়েলের ধ্বংস হতেই হবে। কারণ ইসরায়েল যদি ধ্বংস না হয়, তাহলে ইসরায়েল মধ্যপ্রাচ্য দখল করে নিবে, যেমন সৌদি আরব আমাদের নবীর দেশ, যেমন সিরিয়া, যেমন ইরান হয়তো দখল করতে পারবে না, ফিলিস্তিন পুরোটাই দখল করে নিবে। আর যেমন ইন্দোনেশিয়া, এইগুলোও দখল করে নিবে, হ্যাঁ দখল করে নিবে। দখল করে ওরা এগুলোকে ইসরায়েলের রাষ্ট্র করবে, আর মুসলমান মেরে সব সাফ করে দিবে। যদি আপনারা পরকালের ভয় করেন, যদি বিশ্বাস করেন যে ইরান যেটা করতেছে সঠিক করতেছে, যদি আপনারা পরকাল পেতে চান, পরকাল তো না আমি ওভাবে বলছি না, কারণ আল্লাহ তাআলা কাকে জান্নাতে দিবে, কাকে জাহান্নামে দিবে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। একটা মানুষ সারা জীবন নামাজ কালাম আদায় করেছে, কিন্তু একটা ভুলের কারণে সেই ব্যক্তি চলে গেছে জাহান্নামে, আর যে ব্যক্তি খারাপ কাজ করেছে সে চলে গেছে জান্নাতে। হ্যাঁ, এটা একটা বাস্তব ইতিহাস।
একটা লোক মানে একজন মহিলা, তার কাছে কোনো টাকা পয়সা নাই, জাস্ট এই একটা মসজিদ নির্মাণ হবে, আর মসজিদ নির্মাণের জন্য মানে কানেকশন করা হচ্ছে। আর সেই মহিলা বলল, আমার কাছে তো বাবা কিছু নাই, আমার কাছে একটা ডিম আছে, নিবা? বললো হ্যাঁ, এই ডিমটাই দেন। আর এই ডিমটা পরে নিলাম করা হয়। হ্যাঁ, নিলাম করা হয়। আর এই ডিমটা নিলাম করার পরে এই ডিমটা নাকি বিক্রি হয় 5 লক্ষ টাকা। সে যাই হোক, আমি এর সত্যতা জানি না, এটা একটা কাল্পনিক থেকে আমি বলতেছি। এমনটাও হতে পারে, কারণ আল্লাহ তাআলা কোন জিনিসটা দেখেন? আল্লাহ তাআলা দেখেন বান্দার মনে কি আছে। আল্লাহ তাআলা সব দেখেন, কিন্তু কিছু কিছু জিনিস তিনি দেখে রাখেন, আর কিছু কিছু জিনিস তিনি সবার মধ্যে ছড়িয়ে দেন। সবার মধ্যে ছড়িয়ে দেন ভালো জিনিসটা। যেমন একজন মানুষ মারা গেল, সারা জীবন সে নামাজ কালাম পড়ে নাই, ভালো করে ইবাদত করে নাই, হঠাৎ করে তার স্বাভাবিক মৃত্যু হলো, আর তার মুখে হাসি, মানে একটা জান্নাতি হাসি। আল্লাহ তাআলা তার কোনো একটা ভালো কাজের কারণে তার সমস্ত গুনাহ কাটা নেকিতে পরিণত করে দিয়েছেন। তাই ভাইয়েরা, আমার লাইফটা যদি ভালো লেগে থাকে, লাইভটা শেয়ার করে ছড়িয়ে দেন। আর আপনারা যে যেখানে আছেন, বাংলাদেশ এবং প্রবাসে যারা আছেন, সবাই ইরানের জন্য একটু আপনারা যে যার মতো একটু সাহায্য করুন। আপনারা যে যার মতো একটু ইরানের জন্য অর্থ সহায়তা দান করুন। আপনার এই দান ইরানের জন্য নয়, আপনার এই দান ইসলামের জন্য। আপনার এই দান হবে ইসলামের জন্য, আল্লাহর জন্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমরা দান করো, তোমরা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় তোমরা দান করো। তোমরা যদি যুদ্ধ করতে না পারো, তাহলে তোমরা অর্থ দিয়ে, জান দিয়ে যদি তোমরা সহযোগিতা করতে পারো, না পারো তোমরা মাল দিয়ে সহযোগিতা করো। তোমাদের অর্থ দিয়ে তোমরা সহযোগিতা করো। ইরানকে অবশ্যই আমাদের সহযোগিতা করার দরকার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান।